অম্বাবচীর তিথি শুরু হয়ে গেছে আর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেখানে পৌরাণিক মতে বিভিন্ন কাহিনী রয়েছে এই অম্বাবচীকে নিয়ে। বিভিন্ন আঞ্চলিক ভাষায় সেখানে বলাও হয়ে থাকে অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বাবচী উৎসব, যা রজ উৎসব নামে পালিত হয়। অবশ্যই এই অম্বাবচী তিথি শুরু হয়েছে রবিবার 22শে জুন, অর্থাৎ 7 আষাঢ় এবং দুপুর 2:57 এবং 25 জুন অর্থাৎ 10 আষাঢ় রাত 3:21 তার সমাপ্তি হবে। আর এই অম্বাবচীকে ঘিরে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দেখা যায় উৎসবে মাততে। স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর যেন অক্ষয় হয়, এই ধারণাতেই একে অপরকে শুধু সিঁদুর পরিয়ে দিচ্ছেন। অম্বাবচীর বিভিন্ন দিক দিক কিন্তু রয়েছে। আজকে শুধুমাত্র রাজধানী আগরতলাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ছবি কিন্তু ধরা পড়েছে। বিশেষ করে এই মুহূর্তে যারা লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসেছেন মা বোনেরা, তারা সিঁদুরে খেলায় মেতেছেন। সেক্ষেত্রে কি বলছেন ভক্তপ্রাণ ধর্মসাধারণ, কি বলছেন তারা, শুনুন। আপনারা দেখলেন অবশ্য সিঁদুর খেলায় মেতেছে মহিলারা, এবং সকালবেলাতে তারা পুজো দিয়েছেন স্বামীর মঙ্গল কামনায়। তারপরই কিন্তু এই ছবি ধরা পড়েছে। তবে আজকে শুধুমাত্র শহর আগরতলাই নয়, লক্ষ্মীনারায়ণ বাড়িতে যেমন ছবি লক্ষ্য করা গেছে, ঠিক তারও অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মন্দিরগুলোতেও কিন্তু একই ছবি। স্বামীর মঙ্গল কামনায় সকালবেলাতে তারা এসেছেন এবং তাদের এই সিঁদুর যেন অক্ষয় থাকে, সেই ধারণাতেই কিন্তু প্রতি বছর একই ছবি ধরা পড়ে। আজকের দিনেও তার ব্যতিক্রম হয়নি। এই বিষয় প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই যে ধর্মপ্রাণ সাধারণ প্রত্যেকেই প্রত্যেক বছর এই দিনটাতে যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা বিশ্বাস করেন, সেক্ষেত্রে এই অম্বাবচীর মাহাত্ম্যটা কি রয়েছে, যদি বিস্তারিত একটু বিষয় তুলে ধরো। দেখো, খুব একটা ভালো একটা প্রশ্ন করেছো। অম্বুবাচী যে মাহাত্ম্য, তা কিন্তু অবশ্যই ধর্মীয় দিক যেমন একটা রয়েছে, এবং অবশ্যই তোমার প্রাকৃতিক একটি বিজ্ঞান ভিত্তিক একটা দিকও কিন্তু রয়েছে। প্রাথমিক অবস্থায় বলতে গেলে অম্বুবাচী মূলত কামাখ্যা দেবীর আরাধনার সাথে যুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, যা প্রতি বছরের তোমার আষাঢ় মাসের শুক্লপক্ষের সপ্তম তিথি থেকে শুরু হয়, 4 দিন ধরে পালিত হয়। বিশেষত তোমার অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে এই সময় বিশাল জনসমাগম হয়। ওই ক্ষেত্রে প্রকৃতির ঋতুকাল একটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটি হলো, অম্বুবাচী কথাটি এসেছে অম্বু অর্থাৎ জল বা তেজ, এবং বাচী শব্দের অর্থ হলো তোমার প্রবাহ। এই সময়টিকে মায়ের ঋতুকাল বলা হয়, তোমার মেনস্ট্রুয়েশন পিরিয়ড অফ মাদার আর্থ যাকে বলে, মায়ের ধরিত্রী মাতার ঋতুকাল আক্ষরিক অর্থে তা বলা হয় প্রকৃতিগত দিক থেকে। যেমন তোমার নারীর মাসিক চক্র থাকে, তেমনি মাটি বা ধরিত্রী মা এই সময়ে ঋতুমতী হন বলে একটা বিশ্বাস রয়েছে। এই 4 দিন প্রকৃতি নিজেকে বিশ্রাম দেয়, নতুন সৃষ্টির প্রস্তুতি নেয়। অসমের কামাখ্যা মন্দিরে দেবীকে যোনি বা শক্তি রূপে পূজা করা হয়, আমরা সবাই জানি। অম্বুবাচী তিথিতে তোমার মন্দিরের এই তোমার কামাখ্যা মন্দিরের মূল গর্ভগৃহ বন্ধ থাকে, কারণ মাতা এই সময় ঋতুমতী হন। হ্যাঁ, এই 4 দিন কোনো মূর্তিতে পূজা পাঠ আরতি ইত্যাদি হয় না। চতুর্থ দিনে দেবীর শুদ্ধি বা স্নান সম্পন্ন হয় এবং মন্দির পুনরায় দর্শনার্থীদের খুলে দেওয়া হয় চতুর্থ দিন। এই দিনটিকে মহাস্নান বলা হয়। তোমার অম্বুবাচীর ধর্মীয় আধ্যাত্মিক তাৎপর্য, প্রজননের পূজা হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচী মূলত প্রজনন শক্তি বা শক্তি, তোমার সৃষ্টি শক্তির আরাধনা। ধরিত্রী মায়ের ঋতুকাল তোমার নতুন জীবনের বীজ বপনের প্রতীক। তোমার এই হচ্ছে এই সময়টায় তোমার জীবনের বীজ বপনের প্রতীক হচ্ছে এই অম্বুবাচীর এই 4টা দিনের যে একটা ধর্মীয় যে রীতি রেওয়াজ পালন করা হয়, সেগুলো সংযম ও শুদ্ধতার বার্তা দিয়ে এই সময়ে গৃহস্থলীর শুভ
কাজ বা মন্ত্রপাঠ পুজো পালি বন্ধ থাকে, কারণ এই সময় প্রকৃতি বিশ্রামে থাকে এবং শুদ্ধিকরণের পর্যায়ে থাকে। নারী শক্তির প্রতি শ্রদ্ধা হচ্ছে অম্বুবাচী। নারী শক্তির প্রতি শ্রদ্ধা ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে ভারতীয় নারীদের কিন্তু আলাদা একটা সম্মানের স্থান রয়েছে। নারী শক্তির প্রতি শ্রদ্ধা অম্বুবাচী, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তোমার নারী শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াকে সম্মান জানায়। এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও বহন করে যে নারী শরীরের ঋতুচক্র কোনো লজ্জার নয়, বরং তা সৃষ্টির এক অলৌকিক অংশ। অম্বুবাচী মেলার সময় লক্ষাধিক তীর্থযাত্রী কামাখ্যা মন্দিরে তোমার তারা বীর্যমান। এক্ষেত্রে তন্ত্র সাধক, সাধু, সন্ন্যাসী, যোগী, অঘরী এবং সাধারণ ভক্তরা একত্রিত হন। কামরূপ কামাখ্যা শক্তিপীঠ অম্বুবাচী মেলার সময় এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ। তোমার প্রকৃতি ও মানব জীবনের সাথে একটা সংযোগ রয়েছে এই অম্বুবাচী। অম্বুবাচী কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি ও মানব জীবনের অন্তর্গত সম্পর্কে এক চিরন্তন চিহ্ন। মাটি যখন নিজেকে শুদ্ধ করে, তখন সে নতুন জীবনের বীজ ধারণের জন্য প্রস্তুত হয়। যেমন মা তার ঋতুকালের পর সন্তান ধারণের জন্য সক্ষম হয়, সেটাই হচ্ছে তোমার অম্বুবাচীর এই 4 দিন। তোমার অম্বুবাচী মাহাত্ম্যে আমাদের যা শেখায়, প্রকৃতি, নারী শক্তি এবং সৃষ্টি চক্রের প্রতি শ্রদ্ধা জানানোই মানব ধর্মের এই মূল কথা। কামাখ্যা মায়ের অম্বুবাচী এই চিরন্তন শক্তির উদযাপন, যা জীবনকে নতুন করে তোমার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমার একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিথি এই অম্বুবাচী। আসলে যে বিষয়টা এখানে তাৎপর্য, মূল যে বিষয়টা তা হচ্ছে এই 4 দিন পৃথিবী তোমার বিশ্রামে থাকে এবং বিশ্বাস যে এই সময়ে ধরিত্রী ঋতুবতী হয় এবং নতুন ফসলের জন্য, নতুন ফসল বীজ বপনের জন্য ধরিত্রী তোমার প্রস্তুত হয়। এটাই হচ্ছে অম্বুবাচীর তোমার যে মূল তাৎপর্য, সেটাই। এর বাইরে এ থেকে কুসংস্কারের কোনো বিষয় নেই। দেখো, পুজো পালি এসব পাঠ, এসবের একটা যথেষ্ট ইতিবাচক দিক রয়েছে। যদি তোমার কোনো কুসংস্কার এক্ষেত্রে যোগ না হয়, একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে। সুতরাং অম্বুবাচী নিয়ে বিভ্রান্তি বা কুসংস্কারের কোনো বিষয় নেই। এটা ধরিত্রীকে সম্মান জানিয়ে, বিশেষ করে নারীদের প্রতি সম্মান জানিয়ে এবং নারীদের যে এই ঋতুচক্র, তা যে মোটেও লজ্জার কোনো বিষয় নয়, সেটা তোমার তুলে ধরতে কিন্তু প্রাকৃতিক নিয়মে এই অম্বুবাচী তোমার পালন করা হয়। অসংখ্য মানুষ এই দিন কামাখ্যা, এই 4 দিন তোমার কামাখ্যা মন্দিরে এসে পুজো পাঠ করেন, তন্ত্র সাধনা করেন। শতাব্দী এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। অম্বুবাচীর মাহাত্ম্য একেবারে দেবব্রতদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অর্থাৎ প্রকৃতি তখন ঋতুশালা কিংবা রজস্বালায় সে থাকে। এছাড়াও যদি ধর্মীয় দিক দেখতে হয়, তাহলে অম্বুবাচী মেলা বিশেষ করে দেবী কামাখ্যার বার্ষিক ঋতুস্রাবের একটা উদযাপন। আর এটা বিশ্বাস করা হয় যে মন্দিরের অধিপতি দেবী কিংবা দেবী কামাখ্যা তার মাতা শক্তি এবং এই সময়ে প্রসারিত সময়ে তার বার্ষিক চক্রের মধ্য দিয়ে যান। আর এই দিনটাতে বিশ্বাস রেখে মহিলারা বিশেষ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন। একই ছবি ধরা পড়েছে আজ লক্ষ্মীনারায়ণ মন্দিরেও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।